কি হলো রামের, কি হলো রামের, কি হলো ও, কি হলো ও, কি হলো কি হলো কি বলছে? কে ধরে দাও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা কালকে যেখানে এসেছিলাম, যেই লোকেশনে, ওই যে বাসন ফ্যাক্টরিতে এসেছিলাম কালকে, আমি আর রাম ভাই, আজকে সেই জায়গায় আবারও এসেছি। আমি আর রানা আর ভাই এসেছি। আজকে এই জায়গাটায় আমরা প্ল্যান চারের মতো কিছুটা করবো। আর কালকে যা ঘটনা ঘটেছিল আকাশ আর এই ভাইয়ের সাথে সব যে খুলে বলে, তার মধ্যে থেকে ডিসিশন নেওয়া হয় যে আজকে ওদের সাথে কথা বলার চেষ্টা করা হবে আর তাদেরকে ডাকা হবে। তারা যদি আমাদের কণ্ঠে আসে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন। জিজ্ঞাসা করবে কি করে মারা গেছিল, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, মারা গেছিল। যদি আসে তো সম্ভব হয়তো কথা বলার, তাহলে জিজ্ঞাসা করব সব, দেখা যাক। তো এখন টাইমটা অনেক হয়ে গেছে। এই সময়টা ঠিক সেরা, একদম ভালো টাইম। এই টাইমটাই জিনরা ঘুরে বেড়ায়। প্রায় 1:30 নাগাদ বেজে গেছে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের কাজ শুরু করব। তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং দোয়া করুন আমাদের জন্য, যেন আমরা ভালোভাবে থাকতে পারি এবং সুস্থ সবলভাবে ঘুরে বেড়াতে পারি। তো আমরা এখানে লাইট সেট করে নেবো। তো যা সামগ্রী লাগবে এখান থেকে নিয়ে যেতে পারিস। আর চারিপাশের মহলটা একটু আলাদা রকমের কালকের থেকে, একদম শান্ত পরিবেশ। কিন্তু জানি না আগে কি ঘটবে না ঘটবে। ভাই বসেছে রানার সাথে। এত রাতে গাড়ি যাচ্ছে ভাই। হাই রোড না, এই সাইডে চলে তো ভাই। তো বন্ধুরা, এসব কাজ করা কিন্তু খুবই রিস্ক এবং খুব ভয়ানক। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে খারাপ কিছু ঘটতে পারে। ভালো কিছু না জানা থাকলে ওরা তোমার ক্ষতি করে দেবে। কারণ এসব সম্বন্ধে যারা কাজ করে কিছু না কিছু জানতে পারে। আর আমি যতটুকু শুনেছি, রান্না এটা শিখেছে হয়তো দাদুর কাছ থেকে, নাকি? আমার দাদুর কাছ থেকে। কারণ দাদু একটা ওঝা ছিল, মারা গেছে। আমার দাদু অনেকদিন আগে মারা গেছে। কি হলো ভাই? কুকুর চিৎকার করছে বন্ধুরা। এইদিকে জলটা রয়েছে না, আমি জলটা মনে করছি ছায়া আসছে, কিছু একটা ছায়া আসছে। ছোট বাবু, ছোট বড় একটা থাক। তো বন্ধুরা, আমি চারিদিকটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কালকের থেকে আজ জায়গাটা একটু আলাদা রকম অনুভূতি এবং হালকা করে ঝোড়ো হাওয়া বইছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছপালা নড়ছে হালকা করে। রাম বসে যা।
প্রচুর হাওয়া দিচ্ছে রে, বাড়ির ভেতরে বসলে ভালো হতো। করা যাবে না, এতক্ষণ হাওয়া দেয় না। যেই মোমবাতিগুলো ধরাতে গেলাম হাওয়া চালু। গাছে পাতা নড়া নয়, কিন্তু এবার নড়ছে। আজকে অন্ধকারটা একটু বেশি আছে বন্ধুরা, চারিপাশটা কেমন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একদম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার এবং আমাদের লাইটের পাওয়ারটা একটু মনে হচ্ছে কম আছে আজকে। আর তবুও দেখি কি করা যায় আজকে, যদি দেখা যায় কোনো রকম কিছু আপনাদেরকে দেখাতে পারবো। তো বন্ধুরা আমি ক্যামেরাটা একটু স্ট্যান্ড করে নিচ্ছি, কারণ এতক্ষণ ধরে থাকা সম্ভব হবে না। একটু ওয়েট করবেন বন্ধুরা, ক্যামেরাটা স্ট্যান্ড করে নিই আমি। বেশিক্ষণ ধরে রাখতে হবে না, একটুক্ষণ ধরে রাখতে হবে। কিছু একটা কান্না আসছে ভাই। লিবে গেলে ধরি তুই আর একটু সরে যাচ্ছে এটা তুই। আর আমি যখন মন্তব্য করবো তখন দেখবি যেন বড় মোমবাতিটা না যেন লেবো, ছোট লিবি। রানা একটু কথাগুলো জোরে জোরে বলিস, যাতে বন্ধুরা ভালোভাবে শুনতে পায়, বুঝতে পায়, যেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, আমি যখন মন্তব্য শুরু করবো তখন ছোট মোমবাতিগুলো যেন লিবি যাক, ঠিক আছে, বড় মোমবাতি না যেন লিবই, যেন এটাকে যেন জলে যেন এইটা মাঝেরটা, ঠিক আছে। ছেড়ে দে ছেড়ে দে, এটা দেখ। আমার মনে হচ্ছে রানা আমাদের আশেপাশে কিছু ঘুরছে। এখানকার ঘটনা এমনই বন্ধুরা, বহু বহু বছর আগে এখানে একজন মেয়ে ছিল এখানে, মানে বন্যে হয়তো পাতা বা কিছু কুড়োতে এসেছিল প্রায় দুপুরবেলার দিকে। দিয়ে সে এই গরমের দিন, প্রচুর রোদ, এখানে এসে বিশ্রাম করছিল। দিয়ে সে মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল বিশ্রাম করতে করতে। তারপরে ঠিক বিকাল সন্ধে হয়, তার বাড়ির লোক খোঁজাখুঁজি করে, মেয়েটা বাড়ি ফেরে না। তো এখানে সব কিছু মানুষ দেখেছিল যে একটা মেয়ে এখানে ঢুকেছে বা শুয়েছিল। কী হলো ভাই, কি হচ্ছে? এরা তো কেউ একা নাই, অনেকজন আছে এখানে, অনেকজন আছে, অনেকজন আছে। তারপরে বন্ধুরা মেয়েটা হঠাৎ করে মারা যায় এই এই নিচের রুমটার মধ্যেই। আর এই খবরটা আমি জানতাম না, এটা আমি কালকে শুনলাম, কালকে যখন বাড়ি ফিরি তারপরে।
কৈরাগাছ হুম। এখানে তো 157 জন মারা গেছে একবারে, একই দিনে 157 জন। 157 জন। তাদেরকে সাথে কথা বলার চেষ্টা করা যাক। মানে আদৌ কি ওদের সঙ্গে কথা বলা যাবে না যাবে না? যাবে। কিন্তু তারা যদি অসন্তুষ্ট হয়? কিছুই নয়, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা কিছু করবো না, জাস্ট কটা প্রশ্ন করবো, উত্তর পেয়ে গেলে আমরা চলে যাব। তো বন্ধুরা আমরা এখন এই বাড়িটার ছাদের উপর আছি, আমরা ফ্যাক্টরিটার ছাদের উপর। তো বুঝতে পারছি না কীভাবে আজকে হাওয়াটা, বুঝতে পারছেন হাওয়া দিচ্ছে খুব, পেছন থেকে কুকুরের চিৎকার আসছে। আপনারা কেউ কি আশেপাশে আছেন? কেউ যদি আসেন তাহলে আমরা খুব খুশি হব। আমাদের সাথে একটু যদি যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে খুব খুশি হতাম। কি ওখানে কেউ রয়েছে ওই জায়গাটায়? সিঁড়িতে এদিকে আছে কেউ আছে ওখানে, দেখ। কেউ তো নেই। এটা কি? এটা কি? এখানে বাচ্চা ছেলে মনে হয়, বাচ্চা ছেলে পায়ের চিনো না? হ্যাঁ বাচ্চা ছিলেন না? হ্যাঁ। এটা কি করে সম্ভব? বন্ধুরা দেখতে পারেন এখানে হাতের চিহ্ন, এখানে দুটো পায়ের চিহ্ন, হুবহু বাচ্চার পায়ে একদম। ওরে বাবারে, সাইডে দেখ আর কোনো বড় লোক এসছে, দেখ বড় লোক ছিল এখানে দাঁড়িয়ে। এই যে হাতের চিহ্ন এখানটায়, এখানটা, হ্যাঁ তার মানে এটাই। তো বন্ধুরা বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে গাছ, তখন কিন্তু গাছটা নড়ে উঠলো, এখন কিন্তু গাছ নড়েনি। এই, কি হলো ভাই? কি হলো? কি হলো? কি হলো ভাই? কি হলো ভাই? কি হলো? রান্না, এটা কি হলো রান্না? কি হলো? কি হলো? কি হলো বল। টেনে আনো পেছন দিকে। কি শুরু হচ্ছে রান্না, এটা আমি বুঝতে পারছি না। তো আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা এখানে আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, শুধু মাত্র আপনাদের সাথে একটু কথা বলার জন্য এসেছি। তো আপনারা যদি একটু কথা বলেন তাহলে আমরা এখান থেকে চলে। গাছ থেকে কিছু পড়লো, গাছ থেকে। আমি আবার বলছি, আপনাদের সাথে কোনো ক্ষতি করতে আসি নাই, আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। তো যদি কেউ এখানে এসে থাকেন তো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, একটু কথা বলুন আমাদের সাথে, তাহলে আমরা এখান থেকে চলে যাব। আপনাদের কোনো ক্ষতি করব না, আর আপনারাও আমাদের কোনো ক্ষতি করেন না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ যদি আশেপাশে থেকে থাকেন তাহলে কিছু করে জানান যে এখানে আছি। আমার কিন্তু ভয় লাগছে। সরাই তো সরাই। প্রচন্ড ভয় লাগছে আমার এবার। আরে ভাই, এটা কি? কি গেল এদিকে? এসেছি হ্যাঁ, এসেছি, আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমার সাথে যোগাযোগ করবে, আমাদের সাথে কথা বলবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য। হ্যাঁ, তো আমি কি আপনার নামটা জানতে পারি? কোনো উত্তর দিচ্ছে না তো? আসলে যে যে সমস্ত মানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি মানে আত্মহত্যা যেগুলো হয় আর কি, তারা চট করে নিজেদের নাম কোনোদিনও বলতে চায় না। কারণ নিজেদের নাম জেনে গেলি না, যে সমস্ত রোজা এর হয় সেগুলো, কালো জাদু যারা করে। হ্যাঁ, সেগুলো ওদেরকে তখন কাবু করতে পারবে, তখন নিজের হাতের মুঠোয় করতে পারবে ওদেরকে নাম জেনে গেলে। আচ্ছা, সেই জন্য নাম বলতে চায় না চট করে। তো আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার নামটা বলুন। তো আমরা এখানে আপনার কোনো ক্ষতি করতে আসি না, কোনো ক্ষতি করবও না, জাস্ট আপনার সাথে একটু কথা বলে এখান থেকে চলে যাব। আর রাম ভাইকে একটু ভালো করে শক্ত করে গাটা বেঁধে দিস, কারণ ও একটু নর্মাল টাইপের আছে। ওকে সবসময় আকর্ষিত করে। এটা আমার দাদু দিয়েছে মন্ত্র পড়া সিন্দুর। ওটা যতক্ষণ থাকবে ওর গায়ে ততক্ষণ কিছুই করতে পারবে না ওকে। কি বলে? সিঁড়ির নিচে, সিঁড়ির নিচে কি বলে ভাই? সিঁড়ির নিচে কিছু ছিল একটা। এখনই? হ্যাঁ। বন্ধুরা, বুঝতে পারছি না কী সব ঘটছে আমাদের সাথে। ভাই এখন কিছু দেখেছে সিঁড়ির নিচে, আর গাছ কিন্তু কন্টিনিউ নড়ছে। তো আপনার কাছে অনুরোধ করছি, আমরা যে তিনজন এখানে এসেছি, আমরা তিনজনে আপনার কোনো ক্ষতি করতে চাই না, আপনার কোনো ক্ষতি করবো না গো। তো দয়া করে আপনি আমাদেরকে সাথে একটু কথা বলুন। দয়া করে আপনি আবার নামটা বলুন একবার। কি ভাই সিঁড়ি দেখি? হ্যাঁ, কিচ্ছু হচ্ছে একটা। চুপ, হ্যাঁ, চুপ। এরপর থেকে তোরা আর কোনো কথা বলবি না, ঠিক আছে? সব চুপ করে দেবি। আমি কি কিছু বলতে পারবো না? না, কেউ কোনো কথা বলবি না, একদম চুপচাপ হয়ে যাবে সবাই। সব চুপচাপ। কথা বলার জন্য রাজি হয়েছে, অনুরোধ করার পর কথা বলবে। তো দর্শক বন্ধুদেরকে ওটাই শোনাবো কথা। আমি যখন কথা বলবো তখন তোরা কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আপনি আপনার নামটা একটু বলুন। প্রবীর। তো বন্ধুরা, তার নাম হচ্ছে প্রবীর। অনেক কষ্ট করার পর, অনেকক্ষণ ধরে বলার পর তিনি বললেন আপনার নামটা, ওর নামটা। আসলে আপনি একটু এমন করে বলুন যাতে দর্শক বন্ধুরা শুনতে পায় আপনার কথা। তো আপনার কাছে জানতে চাই যে এই যে ফ্যাক্টরির মধ্যে দুর্ঘটনাটা হয়েছিল, সেটা কতদিন আগে হয়েছিল? আকাশ, নড়বি না, একদম নড়বি না। তুই বসে থাক, যেখানে বসে আছিস ওখানে বসে থাক, বাস বসে থাক ওখানে। তো আপনি বলুন, এই যে ফ্যাক্টরির মধ্যে দুর্ঘটনাটা হয়েছিল সেটা কতদিন আগে হয়েছিল? 40 বছর? আচ্ছা, তো এই ফ্যাক্টরিতে আসলে আপনি কান্না করছেন কেন? কষ্ট? আপনি কি চান এখানে
মানে আমরা আপনার মুক্তির জন্য কোনো ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার ইচ্ছার বিরুদ্ধে যাব না গো, আপনার যা ইচ্ছা সেটাই হবে। আপনি বলুন এখানে একসাথে কতজন মারা গেছিল? বলুন এখানে একসাথে কতজন মারা গেছিল? শুনছিস? আমি যেটা বললাম সেটা হলো তো? 157 জন। মোমবাতি লিপে দিই না, কিন্তু মোমবাতি লিপে গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। মোমবাতি লিপে দিই না একদম। আপনারা এখন কে কে আছে এখানে? কে কে আছো এখানে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দয়া করে আপনাদেরকে বলছি, আমাদের কোনো ক্ষতি করবেন না, কারণ আমরা এখানে আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই গো। আকাশ, শুনতে পাচ্ছিস আমার কথা? এবার কথা বলতে পারবো আমি? হ্যাঁ। তো আমি একটা জিনিস থেকে হতভম্ব হয়ে গেছিলাম, আমার মুখ থেকে কথা, আমি কথা বলতে চাইছি কিন্তু কথা বেরোচ্ছে না মুখ থেকে আমার। কি দেখি? ওই যেখানে সিঁড়ি কাছে ওখানে কিছুটা দেখলাম আমি, একটা সিঁড়ি কাছে। তোকে বললাম না আমি ক্যামেরাটা ঘুরো। তা আমি তো কিছু করতে পারছি না, একদম আমি স্থির হয়ে গেছি। মানে তোকে যে আমি ডাকবো সেই ক্ষমতাটা আমার নাই। দেখো কোনে দাঁড়িয়ে, দেখ ওই দেখা, ওই দেখা। কোথায়? এখানটাই? তুই দেখা গেল? এই জায়গাটাতে কিছু দেখতে পেলাম না আমি কিন্তু। পেলি কিছু? না, আমি দেখতে পাইনি। ও আজকে চট করে দেখা দিচ্ছে না, কারণ এইসব করা হচ্ছে না, ও ভয় থাকছে। প্রাণের ভয় তো সবারই আছে, কিন্তু ওরা তো আত্মা, ওদের একটা ভয় থাকতে পারে। তোর সিঁড়িতে কিছু বলছিস না? সিঁড়িতে তারা এক সেকেন্ড। দেখ কোথায়? এখানে সিঁড়িতে। ছিল কিছু, কিছু ছিল এখানে। এই জায়গায় কিছু ছিল, এই জায়গাটা। এখানটাই? এই জায়গাটাই? ওই জায়গাটাতে বুঝতে পারছি না জায়গাটা কি। পায়ের ছাপটা যে ওই সোজা করে দেখ, দেখতে হবে। তাই নাকি? এক বন্ধুরা এখন ক্যামেরা লাগিয়ে দেখছি, কিছু দেখা যায় নাকি এখানে। আরে আরে কালো ছায়া একটা, আরে কালো ছায়া। একদম সামনে যাবি না, একদম সামনে যাবি না। কালো ছায়া, একদম সামনে যাবি না। ওই জানলা কাছে, জানলা কাছে, ওই জানলা কাছে ভাই। ওই জানলা থেকে তো মিশে এলো একদম, মানে জানলার দিক থেকে বেরিয়ে এলো। কি হলো রামে? কি হলো রামে? কি হলো? ও কি হলো? ও কি হলো? কি হলো? কি হলো? কি বলছে? কে ধরে দাও? আরে কি হয়েছে? আরে ও গায়ে টাচ করবো নাকি আমি? কলাটা দেখ লাল পাড়া হয়ে গেছে, দেখ। বন্ধুরা, রাম ভাইয়ের ক্ষতি হয়ে গেছে অনেকটা। গলায় কেউ চাপ দিয়ে ধরেছে একদম। কি হচ্ছে ভাইয়ের সাথে এটা? তো আমরা লাস্ট বার একবার ওনার সাথে কথা বলার চেষ্টা করব। কেউ গলায় ধরিল আমার। সে
দেখে বুঝতে পারছি। চুপ, একদম চুপ। একবার কথা বলি, লাস্ট বার একবার কথা বলার চেষ্টা করব, তারপর আমরা থাকবো না এখানে। রাম ভাইকে যা করছে এখানে থাকা যাবে না, একবার লাস্ট বার একবার কথা বলার চেষ্টা করি। তো একে কিন্তু এরকম ভাবে আমরা মানে আমাদেরকে ছাড়লে হবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। চুপ, একদম চুপ, সব চুপ হয়ে যায়। কথা বলা যাবে না? না, কথা বলা যাবে না একদম, যেমন চুপ হয়েছিলি। কেন কথা বললে কি হবে কি বুঝতে পারছি না আমি। ওর কথা, আর ওই কথাই বলবে না তাহলে, আর আসবে না। আপনার কাছে বারবার অনুরোধ করছি, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসি নাই কো। তো আমার সাথে যে ভাই বসে আছে এখানে, তো দয়া করে তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করো না। আমরা শীঘ্রই চলে যাবো এখান থেকে। তো আমার কথা কি আপনার কাছে পৌঁছাচ্ছে? আমরা কি এখানে এসেছি আর সেটা কি আপনি চান না? শান্ত বসতে হবে, একদম নড়বি না, একটু নড়বি না। আপনি কি চান আমরা এখান থেকে চলে যাই? তো ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাব। আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোমবাতি গলায় কি ধরে যাবে? মোমবাতি লিপে দেখ, আমার গায়ে কাঁটাগুলো ঠান্ডা হয়ে গেছে। গলায় কি ধরে যাবে? দেখ 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 দেখ, গলায় কি ধরে যাবে? গলায় কি ধরে যাবে? দেখ মোমবাতি লিপে গেল আর আমার গায়ে কাঁটাগুলো কেমন ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? ঠিক আছিস, ঠিক আছিস, তুই ঠিক আছিস? ঠিক আছে আমি। তো বন্ধুরা, আমরা আর এখানে থাকবো না বেশিক্ষণ। আমাদের মোমবাতি লিভে গেছে আর ওরা আমাদের সাথে আর কথা বলতে চায় না। ওরা নিজেরাই বলে দিল যে এখান থেকে চলে যেতে, ওদেরকে না ডিস্টার্ব করতে। তো আমরা ডিস্টার্ব করবো না, রাম এগুলো নিয়ে মোমবাতি থাক। তো বন্ধুরা, গলাটা এমনভাবে চাপ দিয়ে ধরেছিল আমি কিছু বলতে পারছি না, মানে খুব কাশি হচ্ছিল। প্রচন্ড ভয় লাগছে। তো বন্ধুরা, আমাদের এখানে শেষ। তো আমরা চলে যাবো, এদেরকে না ডিস্টার্ব করে। আমাদের ক্ষতি করে নেই, ওটা অনেক আমাদের প্রচুর ভাগের ব্যাপার। ঠিক আছে? তো বন্ধুরা, পরবর্তীকালে দেখা হবে আবার। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন সবাই। আর কমেন্ট করে জানাবেন নেক্সট টপিক আবার এখানেই আনবো। চেষ্টা করবো যে এই ঘরে আসার জন্য, আর ভালো কিছু করার চেষ্টা করবো। এখানে অন্য কোনো ওঝা নিয়ে রান্না থাকবে, আর একজনকে নিয়ে আসতে হবে আমাদেরকে, ভালো ওঝাকে। সো গুড নাইট সবাই, ভালো থাকবেন।